الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على حي على الفلاح. حي على الفلاح. الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا কবরেতে যাওয়ার পরে ধনী গরিব
গরিব সবার তরে কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা সময় মালাকুল মাউত আজরাইল আপনার আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। জানি না কখন আপনার আমার নামটা লিপিবদ্ধ হয়ে যায়, আর মালাকুল মাউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আমার আপনার মাথার উপরে চলে আসে। সম্মানিত ভাইরা আমার, মালাকুল মাউত আমাদের কাছে আসার আগেই ওই অন্ধকারময় কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে, পাথেও জোগাড় করতে হবে, নইলে আমাদের মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউতের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার শোকের মৃত্যুতে এত কষ্ট হয়েছিল, তিনি তার মৃত্যুর কষ্টটা এমনভাবে বর্ণনা করেছেন। একবার মালাকুল মাউত আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, মালাকুল মাউত আজরাইল একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার পয়গম্বর ইদ্রিসের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ করতে চাই, বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে মালাকুল মাউত আজরাইল পয়গম্বর ইদ্রিসের কাছে চলে আসলেন। পয়গম্বর ইদ্রিসের কাছে এসে বললেন, ওগো পয়গম্বর, আমি আপনার সাথে একটু ফ্রেন্ডশিপ করতে চাই, বন্ধুত্ব করতে চাই। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আজরাইল, আপনার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত রয়েছে। যদি আমার দরখাস্তগুলো কবুল করা হয়, আমি আপনার কাছে কয়েকটা আরজি করতে চাই। ওই আরজিগুলো যদি আমার কবুল করা হয়, তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করব। মালাকুল মাউত আজরাইল আবার রিটার্ন চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা, গিয়েছিলাম আপনার পয়গম্বরের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য, কিন্তু আপনার পয়গম্বর আমাকে কিছু শর্ত জুড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, ঠিক আছে, যাও, তুমি তার শর্তগুলো গ্রহণ করে নাও। এবার এসে যখন বললেন, ওগো পয়গম্বর, আপনার শর্তগুলো আপনি একবার বলুন। পয়গম্বর ইদ্রিস, মশারি টানাবেন আপনি। এখন এমনটা কেউ কি করে, কোনো চালাক ব্যক্তি, যে মশারির মধ্যে অর্ধেকটা শরীর রেখে দিয়েছে, বাকি অর্ধেকটা কি করছে, মশারি থেকে বাইরে রেখে দিয়েছে, এমনটা কেউ করে? করে না। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দেন। মনে করেন আপনি বাজারে যাচ্ছেন, এখন প্রতিমধ্যে আপনার প্রচণ্ড বেগে 386 মাইল বেগে আপনার পেশাব চাপ দিয়েছে। এখন আপনি পেশাব করতে বসেছেন, অর্ধেক পেশাব করা হয়ে গিয়েছে। এখন আপনি ভাবতেছেন বাজারেরও দেরি হয়ে যাচ্ছে, তো বাকি অর্ধেক নাহলে বাজার থেকে ফেরার পথে করে নেব। এখন বাকিটা করে বাজারের দিকে যাই, আর বাড়তি যেটা আছে এটা ফিরতি পথে আমি কি করব, করে নেব। এমনটাকেও আমরা করি না। আচ্ছা, তাহলে লেপের মধ্যে পুরোটা, মশারির মধ্যে পুরোটা, পেশাব করার সময় কি পুরোটা। তো দিন কায়েমের ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে অর্ধেকটা না পুরোটা? চিল্লায় বলেন, অর্ধেকটা না পুরোটা? তো আমি এই দৃষ্টান্তটা কেন দিলাম? আজকে আমরা যারা মাহফিলের এই প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে, কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের নিচে যারা আজকে আমরা অবস্থান নিয়েছি, আমরাও চেষ্টা করব এখানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকার জন্য। থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এখানে বরকত পাবো ইনশাআল্লাহ। তাহলে মূল আলোচনায় যাই ভাই। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আয়াতে কারিমাটার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণওয়ালা যত জীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছে সবাই খোদাকে অস্বীকার করে, রবকে রব বলে স্বীকার করতে চায় না। পরকাল আছে, পরকাল স্বীকার করতে চায় না। কবর, হাসর, নাসর এগুলো স্বীকার করতে চায় না। কিন্তু একটা জিনিস এক বাক্যে স্বীকার করে, সেটা হলো কি? মৃত্যু আছে, মৃত্যু আছে। এই মৃত্যু সম্পর্কে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত জীব সৃষ্টি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীব সৃষ্টি করেছেন, প্রাণওয়ালা যত জীব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণওয়ালা জীবকে, মাখলুককে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। ওই রবের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে, দুনিয়ার সব কিছুর মায়া ছিন্ন করে একদিন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যে যেমন কর্ম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে, মা বোনদেরকে বলবো যে মহিলা প্যান্ডেলে জায়গার সংকীর্ণতা, জায়গা হচ্ছে না, আপনারা চেপে চেপে বসেন, অন্যদেরকে জায়গা করে দেন ইনশাআল্লাহ। চেপে চেপে বসে একে অপরকে ওয়াজ শোনার জন্য, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে কোনো মানুষ যদি সৎ কর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সৎকর্মের প্রতিদান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আর কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে যাররা পরিমাণ যদি পাপাচার করে পাপ নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাপেরও প্রতিদান তাকে দান করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই দিন ওই সমস্ত ব্যক্তিরা সফল কাম হবে যে ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেবে, ওই ব্যক্তিরাই হবে সেদিন সফল কাম। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার জমিনে যতদিন আমরা জীবিত থাকব, যতদিন আমরা বেঁচে থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। কখনো আমাদেরকে মুসিবত দেবেন, কখনো দেখবেন আমাদেরকে অভাব দেবেন, কখনো আমাদেরকে দুঃখ দেবেন, কখনো আমাদের উপরে বিপদ বালা মুসিবত এসে বসবে, আবার কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাচ্ছন্দ্যময় একটা জিন্দেগি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো আর মন্দ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, আর এরপরে একদিন আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। ভালো লাগতেছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে তো আমাদেরকে চলে যেতে হবে। কবরে যে আমরা যাব, ওই কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আরেক জায়গায় বলে দিলেন ও আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু মুখে বলবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, কিন্তু ওজনে যখন মানুষকে দিতে যাও ওজনে কম মাপে তোমরা কম দাও। জবান দিয়ে বলবা মানুষকে ভয় করি, মিথ্যা বলার সময় রবের কথা মনে থাকে না। জবান দিয়ে তোমরা বলবা আল্লাহকে ভয় করি। ও যুবক, মোবাইলের মধ্যে সিনেমা দেখার সময় রবের কথা স্মরণ থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জবান দিয়ে নয়, হাক্কা তুকাতিহি, তোমরা সর্বোচ্চ তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরের মধ্যে আসিও না। আমরা তো সবাই মুসলমান না এখানে ভাই, সবাই মুসলমান না? আমরা খতনা করা মুসলমান। কি করছি আমরা? ছোটবেলায় খতনা করেছি, অথবা প্রত্যেক সূত্রে আমরা কি পেয়েছি? মুসলমানিত্ব পেয়েছি। এটা হচ্ছে আমাদের কি? মুসলমানিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটা বলেন নাই ও আমার বান্দারা খবরদার খবরদার, যতক্ষণ না পর্যন্ত তুমি মুফতি হবা ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। খবরদার খবরদার, যতক্ষণ না পর্যন্ত তুমি হাফেজে কোরআন হবা ততক্ষণ কবরে আসিও না। যতক্ষণ না পর্যন্ত তুমি এলাকার বড় নেতা না হতে পারবে, খবরদার ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। যতক্ষণ না পর্যন্ত তুমি চেয়ারম্যান হতে পারবা ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। যতক্ষণ না পর্যন্ত তুমি অমুক দলের কর্মী, অমুক দলের ভাইস প্রিন্সিপাল, অমুক দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান যতক্ষণ না তুমি হতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কবরে আসিও না। এমন কোন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই, বরং বলেছেন তুমি যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন, তুমি যত বড় রাষ্ট্রপ্রধান হও না কেন, তুমি যত বড় চেয়ারম্যান মেম্বার হও না কেন, খবরদার খবরদার, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত কবরের মধ্যে আসিও না। ওই কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম,
কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, ছলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেই দিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা সময় মালাকুল মাউত আজরাইল আপনার আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। জানি না কখন আপনার আমার নামটা লিপিবদ্ধ হয়ে যায়, আল মালাকুল মাউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আমার আপনার মাথার উপরে চলে আসে। সম্মানিত ভাইরা আমার, মালাকুল মাউত আমাদের কাছে আসার আগেই ওই অন্ধকারময় কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে, পাথেও জোগাড় করতে হবে, নইলে আমাদের মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউতের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার শোকের মৃত্যুতে এত কষ্ট হয়েছিল, তিনি তার মৃত্যুর কষ্টটা এমনভাবে বর্ণনা করেছেন। একবার মালাকুল মাউত আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, মালাকুল মাউত আজরাইল একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার পয়গম্বর ইদ্রিসের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ করতে চাই, বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে মালাকুল মাউত আজরাইল পয়গম্বর ইদ্রিসের কাছে চলে আসলেন। পয়গম্বর ইদ্রিসের কাছে এসে বললেন, ওগো পয়গম্বর, আমি আপনার সাথে একটু ফ্রেন্ডশিপ করতে চাই, বন্ধুত্ব করতে চাই। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আজরাইল, আপনার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত রয়েছে। যদি আমার দরখাস্তগুলো কবুল করা হয়, আমি আপনার কাছে কয়েকটা আরজি করতে চাই। ওই আরজিগুলো যদি আমার কবুল করা হয়, তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করব। মালাকুল মাউত আজরাইল আবার রিটার্ন চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা, গিয়েছিলাম আপনার পয়গম্বরের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য, কিন্তু আপনার পয়গম্বর আমাকে কিছু শর্ত জুড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, ঠিক আছে, যাও, তুমি তার শর্তগুলো গ্রহণ করে নাও। এবার এসে যখন বললেন, ওগো পয়গম্বর, আপনার শর্তগুলো আপনি একবার বলুন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, আমি একটু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাই। শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক কঠিন। আমি একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চাই। আপনি আমার
দেহটার মধ্য থেকে আমার রূহটাকে একবার বের করে নেবেন, আমার জানটাকে আপনি কব্জ করে নেবেন, আবার আমার ভিতরে জানটাকে ফিরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই এবং জাহান্নামটাও আমি একবার ঘুরে ঘুরে দেখতে চাই। অর্থাৎ আমাকে আপনি একবার জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন, আবার জাহান্নাম থেকে বের করাবেন, এরপরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন, আবার জান্নাত থেকে আমাকে বের করে আনবেন। আজরাইল বললেন ঠিক আছে, আপনার দরখাস্তগুলো অ্যাকসেপ্ট করে নিলাম। প্রথমত আজরাইল তার শরীর থেকে রূহটা বের করে নিলেন, আবার শরীরের মধ্যে রূহটাকে ঢুকিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় শর্ত, মালাকুল মাউত আজরাইল পয়গম্বর ইদ্রিসকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিলেন, আবার জাহান্নাম থেকে বের করলেন। তৃতীয় নাম্বার শর্ত, আজরাইল পয়গম্বর ইদ্রিসকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিলেন। জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে যখন আজরাইল বললেন ওগো পয়গম্বর ইদ্রিস, জান্নাত তো ঘুরে ঘুরে দেখলেন, এবার বের হয়ে আসেন। এখন পয়গম্বর ইদ্রিস বলে না না না, মানুষের জীবনে মৃত্যু একবার আসে, আর মানুষের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা একবার হয়ে যায়। জান্নাত মানুষের জন্য একবার, আমি জান্নাতের মধ্যে যখন ঢুকে গিয়েছি আর জান্নাত থেকে বের হব না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই যে একটা শখের মৃত্যু ছিল, পয়গম্বর ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তিনি বলেন এই শখের মৃত্যুতে আমার এই পরিমাণ কষ্ট হয়েছিল। জীবন্ত একটা ছাগলকে, জ্যান্ত একটা ছাগলকে উল্টা পাশে লটকায়া, জ্যান্ত একটা ছাগলকে পায়ের দিক থেকে তার চামড়াটাকে ধরে প্রথম একটা হ্যাসকার টান দিয়ে যখন তার নাভি পর্যন্ত নিয়ে আসা হয়, দ্বিতীয় টান দিয়ে যখন তার গলা অবধি নিয়ে আসা হয়, তৃতীয় একটা টান দিয়ে যখন চামড়াটা ছাগলের শরীর থেকে খুলে ফেলে দেওয়া হয়, এভাবে একটা চামড়া যখন জ্যান্ত একটা ছাগল থেকে খুলে ফেলে দিলে যে পরিমাণ ছাগলটার কষ্ট হয়, এর চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি যন্ত্রণা হয়েছিল পয়গম্বর ইদ্রিসের শখের মৃত্যুতে। শখ করে মৃত্যুবরণ করেছিলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার এই শখের মৃত্যুতে এই পরিমাণ কষ্ট যদি হয়, আপনার আবার মৃত্যু কি শখের মৃত্যু? দুনিয়া ছেড়ে কেউ যেতে চায়? এই দুনিয়া ছেড়ে কেউ যেতে চায়? এই দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না। সম্মানিত ভাইয়েরা আমার, এই মৃত্যু কখন আসবে আমাদের জানা আছে কি? জানা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন পাঁচটা জিনিসের ইলম, এমন পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে, যেই জিনিসের ইলম, যেই জিনিসের জ্ঞান মানুষ, সাধারণ মানুষ তো দূরের কথা, নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম হচ্ছে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মক্কায় বসবাস করতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ সময় এসে তিনি মদিনায় বসবাস করা শুরু করে দিলেন। মদিনায় বসবাস করেন এই নিয়তে যে আমি ইমাম মালিক মদিনায় বসবাস করব, মদিনার জমিনে আমার মৃত্যু হবে, মদিনার মাটিতে আমার কাফন দাফন হবে, আর কাল কিয়ামতের ময়দানে আমি ইমাম মালিক আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার মাটি থেকে কিয়ামতের মাঠে দাঁড়াবো। এমন সময় হজের মৌসুম চলে এসেছে। হাজিরা ইহরামের কাপড় বেঁধে মক্কার দিকে হজ করতে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনে অনেক আশা, আহা আমিও যদি একটু হাজিদের সাথে মক্কায় গিয়ে হজ করে আসতে পারতাম,
আবার মন তার দিকে এটাও বলে দেয়, আরে ইমাম মালিক, তুমি যদি মক্কায় হজ করতে যাও, মক্কায় গিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার মৃত্যু তার মদিনাতে হলো না, মদিনায় তোমার কাফন দাফন হবে না। আর তোমার যে স্বপ্ন, তোমার যে আশা আকাঙ্ক্ষা, তুমি মৃত্যুর পরে মদিনার মাটি থেকে কিয়ামতের মাঠে দাঁড়াবা, সেইটা আর তোমার কবুল হলো না। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, আহারে যদি জানতে পারতাম আমার মৃত্যুটা মদিনায় হবে না মক্কায় হবে, কতই না ভালো হতো। কি করা যায়, কি করা যায়? ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারার নামাজ পড়ে, দুরাকাত ইস্তিখারার নামাজ পড়ে রাত্রে বেলা শুয়ে পড়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবে তাকে জানিয়ে দেয়। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে যখন রাত্রিবেলা শুয়ে পড়েছেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমে আচ্ছন্ন, রাত্রি যখন গভীর, এমন সময় ইমামে মালিক স্বপ্ন যোগে দেখেন তেনার পাশে এসে দাঁড়িয়ে গিয়েছেন স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, কেমন নবীর আশিক ছিলেন তারা! জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে কি হয়েছেন? উপস্থিত হয়ে গিয়েছেন। আমার আপনার মন চায় না? চায় না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে? আপনার আমার জন্য তিনি মদিনা মুনাওয়ারায় রওজা শরীফে শুয়ে শুয়ে আপনার আমার জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে তিনি কি করেন? রোদন করেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন তিনি ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন তিনি ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। কথা বলুন ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন তিনি ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন তিনি ওই মদিনাতে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে ইমামে মালিক সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে হাতের ইশারায় এই হাতটা এরকম করে 5টা আঙ্গুল ইমামে মালিককে দেখিয়ে দিয়ে চলে গিয়েছে। ইমামে মালিকের ঘুম ভেঙে গিয়েছে, পরেশান হয়ে গিয়েছে। নবী আমার সঙ্গে কথা বলল না, শুধুমাত্র কেবলমাত্র হাতের 5টা আঙ্গুল ইশারায় দেখিয়ে দিয়ে নবী চলে গেলেন। আহা আহা, এই যে 5টা আঙ্গুল আমার নবী আমাকে দেখিয়ে দিয়ে গেলেন, এই 5টা আঙ্গুলের উদ্দেশ্য কি, ব্যাখ্যা কি? তৎকালীন সময়ের স্বপ্নের সম্রাট, যিনি স্বপ্নের তাবির করতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেরি না করে তাৎক্ষণিক তার খাদেমকে পাঠিয়ে দিলেন ইবনে সিরিনের দরবারে। এ খাদেম, যা যা যা, ইবনে সিরিনের দরবারে যা, আমি ইমাম মালিকের পরিচয়টা গোপন করে একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি। ইবনে সিরিনের কাছে গিয়ে বলবি, ওগো ইবনে সিরিন, কোন একজন মানুষ স্বপ্নের মধ্যে দেখেছে বিশ্ব নবী তাকে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিয়ে চলে গিয়েছে, এই 5টা আঙ্গুল দেখানোর ব্যাখ্যাটাকে, স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই স্বপ্নটা কে দেখেছে আগে নামটা বলো। খাদেম বলে, না না, নামটা বলতে নিষেধ করেছে।
এবার ইবনে সিরিন বলে, নামটা যদি বলতে নিষেধ করে থাকে তাহলে তাকে গিয়ে বলে দাও, নাম বলা যদি নিষেধ হয় তাহলে স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। এবার খাদেম ফেরত এসেছে, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এসে বলতেছে, গো ইমাম, ইবনে সিরিন বলেছেন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। ইমামে মালিক বলে, ঠিক আছে যাও নামটা বলে দাও। এবার গিয়ে নামটা বলে দেওয়া হয়েছে। নামটা বলে যখন স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয়েছে, ইবনে সিরিন বলে, আমি মনে মনে আন্দাজ করেছি এমন একটা স্বপ্ন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া কেউ দেখতে পারে না। ইবনে সিরিন বলে, এই খাদেম, যাও তুমি তোমার ইমামে মালিককে গিয়ে বলো, আল্লাহর নবী যে 5টা আঙ্গুল দেখে ইশারার মাধ্যমে 5টা আঙ্গুল দেখিয়ে গিয়েছে, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অসংখ্য নবী পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, আমাদের নবীও বলেছেন কিয়ামত হবে, কিয়ামতের আলামত বলে গিয়েছেন, আলামতে কাবীর বলে গিয়েছেন, ছোট আলামতের কথাও বলে গিয়েছেন। কিন্তু কিয়ামত কোন দিন কখন সংঘটিত হবে এই বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এক কতরা, এক ফোঁটা নাপাক পানি থেকে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই কথাটাও দুনিয়ার কোনো মানুষ, কোনো পয়গম্বর জানে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন, আলট্রাসোনোগ্রাম করার মাধ্যমে তো জানা যায়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটা রেডি করে দেয়, রেডি হওয়ার আগে কোনো দুনিয়ার কোনো সায়েন্স, দুনিয়ার কোনো ডাক্তার এই কথা বলতে পারে না সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাই বলে দিয়েছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে ওই এক কতরা নাপাক পানি থেকে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই খবরটা রাখেন আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি হবে, কয় ফোঁটা বৃষ্টি হবে, এইটাও জানেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এই ইলমের খবর আর কোনো মানুষ জানে না। আবহাওয়াবিদ, আবহাওয়া অফিস যারা রয়েছে তারা বলে অমুক জায়গায় বৃষ্টি হবে হবে হবে, কিন্তু হঠাৎ করে আবার নিউজ দেয় না না আজকে হবে না। কারণ কোথায় কখন কত ফোঁটা বৃষ্টি বর্ষণ করতে হবে, কতটুকুন বৃষ্টির প্রয়োজন, এই খবরটা রাখেন আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আপনি কয় লোকমা খাবার খাবো, কোথায় খাবো, কখন খাবো, কিভাবে খাবো, আমার আপনার রিজিক কোথায় আছে আপনি এই খবরটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সম্মানিত ভাইরা আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত, আসলে আলোচনা গুছিয়ে করতে গেলে পরিবেশেরও প্রয়োজন হয়। ইচ্ছা ছিল যে আপনাদের সামনে হয়তো একটু গোছালোভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আলোচনার মাঝখানে অনেক সময় দেখা যায় পরিবেশের বিঘ্নতা সৃষ্টি হলে আসলে অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়, নিজের কণ্ঠ, নিজের ব্যালেন্স ঠিক রাখা অনেক কঠিন হয়ে যায়। তো তারপরও আমি আমার এই ছোট মানুষ হিসাবে আমার এই ভাঙা ভাঙা গলায় আপনাদের সামনে কিছু আখিরাতমুখী কিছু পাথেও দেওয়ার আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আজান দেওয়ার জন্য অনুরোধ করেছে। আজান, অনেকে বলে যে মাহফিলে আজান দিলে ফায়দা কি, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো মাহফিলে গান গাইলে ফায়দা কি। অনেক বক্তা তো মাহফিলে গান গায়, গান গাইলে কি হরফে হরফে সওয়াব হয়? সওয়াব হয় না, অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে শুনতে হয়। আমি মনে করি আজান
এর মধ্যে আল্লাহর নাম আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আমরা যত শুনবো সব হবে ইনশাআল্লাহ। এই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত যে মাখলুক রয়েছে তারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে ইনশাআল্লাহ। যদিও আজান দিতে গেলে অনেক প্রিপারেশন রাখতে হয়, আমি চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের সামনে একটু সংক্ষিপ্তভাবে যতটুকু পারি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ।